আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স এর ফাইন্যান্সের একটা রানডাউন। সো আজ আমার কম্পিউটার ফাইনাল গ্রাফিক্স এর টপিকস গুলো হচ্ছে এইগুলো: কার্ভস থেকে বেজিয়ার কার্ভস অনলি আর বিটটা প্রবলেম, তারপর আছে মডেলিং ট্রান্সফরমেশন, কম্পোজিট ট্রান্সফরমেশন, এগুলো। তো এই ভিডিওটা আমি শুধু প্রথম কার্ভস, মডেলিং ট্রান্সফরমেশন আর কম্পোজিট ট্রান্সফরমেশন দেখাবো, বাকিগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো। সো শুরু করা যাক কার্ভস দিয়ে বেজিয়ার কার্ভ। সো বেজিয়ার কার্ভটা হচ্ছে তো বেজিয়ার কার্ভে হচ্ছে আমরা যে একটা কিছু যদি আঁকতে চাই, হ্যাঁ, দুটো পয়েন্ট দেওয়া আছে, আমরা একটা কার্ভ আঁকতে চাই, তখন এর মাধ্যমে possible হয়। তো এখানে যদি আমার দুইটা পয়েন্ট থাকে, আমার তিনটা কন্ট্রোল পয়েন্ট হবে। হ্যাঁ, যদি আমার কি বলে এটা, ডিমেনশন ডিমেনশন যদি 2 ডিমেনশন হয়, কন্ট্রোল পয়েন্ট হবে তিনটা। ডিমেনশন যদি 3 ডিমেনশন হয়, তখন কন্ট্রোল পয়েন্ট চারটা হবে। যত ডিমেনশন তার একটা বেশি কন্ট্রোল পয়েন্ট। তো এখানে 2 ডিমেনশন কন্ট্রোল পয়েন্ট বেজিয়ার কার্ভে যায়। তো কন্ট্রোল পয়েন্ট তিনটা, P0, P1, P2। হ্যাঁ, বেজিয়ার কার্ভ ডেরিভেশনটা আমি লিখলাম, ওকে, এটা ডেরিভেশন দেখতেছি। তো বেজিয়ার কার্ভের ডেরিভেশনটা, তো আমরা দেখি পাচ্ছি P0 তে কি করতেছে। P0 থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সের ধরলাম, ডিস্টেন্স সমান পরিমাণ একটা নিলাম। তো এখানে Q0 ধরলাম। তো এটা ধরার পর আমার P1 থেকে সেম পরিমাণ ডিস্টেন্স নিয়ে এখানে একটা পয়েন্ট ধরা লাগবে, Q1। তো এই দুটা পয়েন্ট হইল। তো এই দুটা পয়েন্টের মাঝখানে এখন যতটুকু পয়েন্ট এতটুকু নিচ্ছি, এই পরিমাণ পয়েন্ট এই Q0 আর Q1 এর মাঝখানে এতটুকু পয়েন্ট নিয়ে এটা নেওয়া হইল। হ্যাঁ, এটা একটা ফার্স্ট স্টেপ দেয়। তারপর এইভাবে করে আমরা এই যে এইখানে যে প্রথমে পয়েন্টটা এক থাকে, তারপর আমরা একটা নির্দিষ্ট পরিমাণ নেই ডিস্টেন্স, এখান থেকে নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স একটা নতুন লাইন তৈরি হয়। এখান থেকে আবার একটা নির্দিষ্ট পরিমাণ Q0 একটা পয়েন্ট পাই, এই যে পয়েন্ট পাই। তো এই পয়েন্টটা যে পাইলাম, তারপর এটারে এইভাবে করে আরেকটা পয়েন্ট আসলাম, এটার ডিস্টেন্সটা আবার বাড়ানো হইলো, এটার ডিস্টেন্সটা বাড়ানো হলো, এখান থেকে ডিস্টেন্সটা বাড়ানো। এইভাবে করতে করতে আমার একটা কার্ভের মতো একটা ক্রিয়েট হয়েছে, এইভাবে করে কার্ভের মতো ক্রিয়েট। যখন 0.5 থাকে তখন এই পর্যায়ে থাকে, এখান থেকে এতটুকু 0.5, এতটুকু 0.5 অর্ধেক নেওয়া হয়। তো এর অর্ধেক নেওয়া হয়, এইভাবে করে একটা কার্ভ তৈরি হয়। তো আমরা ডিরাইভেশন আবার ফিরত চলে আসছি। তো ডিরাইভেশনে আমরা জানি L equals to P plus TV, এটা হচ্ছে কিসের সূত্র, ভেক্টরের সূত্র। যে নতুন ভেক্টর ইকুয়াল টু পুরাতন পয়েন্ট প্লাস চেঞ্জ ইনটু ভেক্টর। তো ওইটাই ভেক্টরের সূত্র ইউজ করতেছি। তো Q0টা কি লিখেছি, Q0টা প্রথমে কি ছিল, P0 পয়েন্ট, প্রথম পয়েন্ট P0 পয়েন্ট। তারপর ডিস্টেন্স কতটুকু চেঞ্জ দিচ্ছে, P পরিমাণ চেঞ্জ দিচ্ছে, কত থেকে কত, P1 থেকে P0 মাঝখানে। তো এইটাই ভেক্টরের ইটা দিলাম, এটা হচ্ছে ইকুয়েশন 1 বললাম। আবার Q1 এর ক্ষেত্রেও এই যে Q1 এই পয়েন্টটার ক্ষেত্রে আমরা সেম জিনিস করতেছি। ইনিশিয়াল পয়েন্ট ছিল P1, এটা থেকে P পরিমাণ আমরা একটা এই যে সেম ডিস্টেন্স P পরিমাণ নিচ্ছি, আর P2 মাইনাস P1, P2 থেকে P1 পর্যন্ত ভেক্টরটা ডিরেকশন নিলাম। তো কি বলা যায়, এটাই কিউটি। হ্যাঁ, কিউটির ভ্যালু Q0 ইনিশিয়াল পয়েন্ট, টি পরিমাণ দূরত্ব নিচ্ছে, টি পরিমাণ দূরত্ব নিচ্ছে Q1 থেকে Q0 পর্যন্ত। ভেক্টর এটার বদলে এই Q2টা বসে এই পয়েন্ট ডিরেকশনটা, এই পয়েন্ট ডিরেকশনটা। তো এখন Q0 আমরা এই যে সমীকরণের সূত্র কি রাখছিলাম এটা, তো এই Q0 মানটা আমি বসাই দিলাম এতটুকু, এই যে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত, এটা Q0 ভ্যালু। তারপর টি এর ভ্যালু, টি এইখানে P1 এর ভ্যালুটা, এই যে Q1 এর ভ্যালুটা, এই যে এখানে Q1 এর ভ্যালুটা আছে। তো Q1 এর ভ্যালুটা কি ছিল, P1 P এটা। তো Q1 এর ভ্যালুটা আমরা এখানে বসাইলাম। তারপর মাইনাস Q0, তো মাইনাস চিহ্ন বসালাম, Q0 ভ্যালুটা, Q0 ভ্যালুটা বাই করছি। তো Q0 ভ্যালুটা এখানে বসে, এখন সূত্র যোগ বিয়োগ গুণ ভাগ করবা,
করার পর ভ্যালুটা আসলো, কাটাকাটি হইল, হওয়ার পর এই যে p0 1 মাইনাস p স্কোয়ার প্লাস 2p1 এত প্লাস এত, এটা একটু সাজায় লেখা যায় 1 মাইনাস p হোল স্কোয়ার p0 প্লাস 2t 1 মাইনাস p p1 প্লাস p স্কোয়ার p2। এটা একটা এই বেজের কার্ভের কোয়াড্রেটিক ফর্মের সূত্র। হ্যাঁ, একটা জিনিস যদি তুমি প্যাটার্ন খেয়াল করো, যদি মনেও না থাকে, এটার একভাবে লেখা যায়। আমি ধরো পেইন্ট অন করে নিই। হ্যাঁ, কিউসি। হ্যাঁ, এটা কি ছিল? 1 মাইনাস টি হোল স্কোয়ার p0 প্লাস 2 না ছিল? হ্যাঁ, 2 t 1 মাইনাস t p1 প্লাস p স্কোয়ার p2 p স্কোয়ার p2। তো একটা জিনিস যদি খেয়াল করি, আমরা দেখতেছি এটারে আমরা যদি ধরলাম একটা, আমরা a প্লাস বি সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতো কিন্তু করা যায়। a প্লাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু কোয়াড্রেটিক ফর্ম, মানে ডাইমেনশন 2। হ্যাঁ, ডাইমেনশন 2 এর। তো 1 a প্লাস বি a স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা সূত্র জানি। হ্যাঁ, এই জিনিসটা যদি খেয়াল করো, এইটা যদি আমরা a ধইরা নিই, হ্যাঁ, এই যে, আর এটা যদি বি ধইরা নেই, তাহলে মাঝখানে কি থাকে? এই যে 2, এটা আগে কিছু হইতে সমস্যা নাই, এই যে a বি আর এই যে 2 আছে। তো কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র লাগতেছে না? a স্কোয়ার, এটা হচ্ছে কি a স্কোয়ার আছে, a স্কোয়ার, আর এটা বি স্কোয়ার আছে, এটা a, এটা বি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস আর প্রত্যেকটা পয়েন্টের সাথে p0 p1 p2 এর নেই। তো এটা কেন আমি দেখাইলাম, কারণ যদি আমার ডাইমেনশন 2 কোয়াড্রেটিক বলছে, কিন্তু কোয়েশ্চেনে যদি আসতো, যেটা মিডেও আসছিল, যে ডাইমেনশন 3 কিউবিকের টাকো, ডাইমেনশন 3 কিউবিক, হ্যাঁ, কিউবিকেরটা বাইর করো। এখন বাইর যদি করতে বলে তো বাইর করা লাগবে, আর যদি টাইম না থাকে বা ধরো বাইর করতে বলে না, কিউবিকের সূত্র দিয়ে বাইর করতে বলছে, কোন একটা ম্যাথ করতে বলছে, তো কিউবিকেরটা আমি কেমনে করি? ইজি, আমরা প্যাসকেল ট্রায়াঙ্গেল চিনি। প্যাসকেল ট্রায়াঙ্গেলের যদি ফর্মুলা মনে থাকে, প্যাসকেল ট্রায়াঙ্গেলটা কি থাকে? প্রথমে 1 থাকে, তারপর 1 1, 1 2 1 1 3 3 1 1 4 6 4 1, এইভাবে চলতে থাকে। আর প্যাসকেলের ট্রায়াঙ্গেল, যে উপরে 1 থেকে সাইডের গুলো সব 1 থাকবো, মাঝখানের পয়েন্ট গুলো যোগ 1 + 1 2, আবার এই যে 1 + 2 3, 1 + 2 3, প্যাসকেল ট্রায়াঙ্গেল, 1 + 3 4, 3 + 3 6, 3 + 4, এভাবে দিলাম। তো প্যাসকেলের ট্রায়াঙ্গেলের রুল এটা একটা, কিভাবে বলবো? কিউবিকের টাইপও কি, আমরা এই যে মাত্র বললাম না, এটারে আমরা এ ধরুম, এটারে আমরা এ ধরুম, এটারে বি ধরুম। তো আমরা এটারে লিখতেছি একটু কালি, হ্যাঁ। তো প্রথমে লিখলাম 1 মাইনাস 3, হ্যাঁ, এটা যেহেতু কিউবিক হইছে, মানে 3 বলছে, তো মানে এটা কিউব বসবো আগে। হ্যাঁ, এই যে কিউবিকের ফর্মুলা এটা। তো 1 + 3 কিউব, হ্যাঁ, কিন্তু বি নেই কোনো, তো বি এর ভিতরে না, বি নেই, আর p0 p0 প্লাস আমার 3 বসা, তারপর এটার ভ্যালু 1 মাইনাস p হোল স্কোয়ার, তারপর একটা p হিসাবে আসছে গুণ p টু দি পাওয়ার 1, যেটা দেখলাম না, আর p 1 প্লাস আবার 3
1 minus p square p2 plus আচ্ছা এটা কি 1 তো মানে 1 মানে কিছু লেখা নেই আর এটা কিছু 0 হয়ে যাবো তো t কিউব সাথে t কিউব p3 এই ফর্মুলাটা এই কিউবিকের ফর্মুলা পাইয়া গেলাম আমরা প্যাসকেল ট্রায়াঙ্গেল দেয়া এটা যদি আমি দেখাই যে তার যে মিডে দিছিল এই একটা তো এখানে কি দেখা যাচ্ছে মিডে বলছে যে কিউবের ফর্মুলা বাইর করতে বলছে তো কিউবের ফর্মুলায় কই আছে এই না ওয়েট এটা তো সূত্র বাড়ি এই ফর্মুলাটা কি দেখা যায় এই যে এ এটা হচ্ছে এ স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্যাসকেল ট্রায়াঙ্গেল এই যে সামনে একটা 1 আছে এখানে 3 আছে এখানে 3 আছে এখানে একটা 1 আছে দেখলাম কিভাবে বাইর করা যায় প্যাসকেল ট্রায়াঙ্গেল দিয়া যদি আমার 4 দেয় কিউবিকের বদলে ডি এর মান যদি 4 দেয় সমস্যা নাই আমি এই সূত্রটা ইউজ করে প্যাসকেল ট্রায়াঙ্গেলের এটা ইউজ করে আমরা বাইর করে ফেলতে পারবো তো ওকে যদিও 4 দিব না বা যদি বাই চান্স দেয় ওকে সূত্র মিলল এই যে ওকে এটা গেল তো আমরা এটা তো বাইর করলাম আর আরেকটা জিনিস হচ্ছে যখন টি এর মান যদি 0 থাকে মানে Q0 এটা হচ্ছে একদম P পয়েন্টে থাকবে কেন টির ভ্যালুটায় সূত্রটায় বসাই 0 বসাই হ্যাঁ তো মানে কি এটা P0 এটা P এত এত ঠিক আছে আর টি এর ভ্যালু যেহেতু 0 তো মানে এতটুকু নাই শুধু P0 থাকে আর Q1 কি হবো মানে একদম লাস্ট পয়েন্ট এই যে Q1 এটা যদি টি এর ভ্যালু এই Q1 এর ভ্যালু P1 পর্যন্ত থাকে Q0 এর ভ্যালু এখানে থাকে টি এর মান দিছি যদি এটা তো বুঝাই দিতেছে আর যখন 1.1 দিছি একটু বাড়ছে এটা একটু বাড়ছে 0.2 তে আরো বাড়ছে এটা আরো বাড়ছে এই পয়েন্টটা আরেকটা আসছে এখন 0.5 পয়েন্টে মানে অর্ধেক পয়েন্ট এখান থেকে দিচ্ছি আবার এই পরিমাণ অর্ধেক দিচ্ছি তোমার এই পরিমাণ অর্ধেক নেওয়া লাগবে এইভাবে করে একটা কার্ভ তৈরি করেছে টি এর মান যখন 1 তখন একদম লাস্ট পজিশনে আপনি একটা ডট পাওয়া যায় এইভাবে হচ্ছে বেজিয়ার কার্ভ কোয়াড্রেটিক ইকুয়েশন দিকটাকে দেখালাম অর্ডার যদি 2 থাকে তাহলে এইটা কার্ভগুলো এরকম কার্ভগুলো যে যেভাবেই নেই আমার কার্ভটা ওই পরিমাণ শিফটেড হইব চেঞ্জ কন্ট্রোল পয়েন্ট যেহেতু কোয়াড্রেটিক মানে অর্ডার 2 এই কারণে কন্ট্রোল পয়েন্ট 3টা ক্যাসেল যাও লাগবো না ক্যাসেল যাও সেম জিনিস শুধু ক্যাসেল যাও করছে কি ও একটু ঘুরে বলছে যে হোয়াট বেজিয়ার কার্ভে নর্মালি একটা পয়েন্ট P0 P1 P2 থাকে ক্যাসেল যাও বলতেছে যে উনি P00 10 20 এইভাবে ক্যাসেল যাওটা মনে হয় না বলছে বা যদি দেখতে চাই ফর্মুলাটা এটা যে ইনিশিয়াল পয়েন্ট নিউ পয়েন্ট ইকুয়ালস টু pi j minus 1 প্লাস t ইনটু pi প্লাস 1 j minus 1 এটা এটা একটু সাজাই বুঝছে এইভাবে লিখছে সূত্র বসাইছে এই যে যেমন একটা অঙ্ক দিছে P02 পয়েন্টটা বাইর করছে তো আমরা সূত্র হিসাবে বসাইলাম এটারে বসাইলাম T0 বসলো 2 এর জায়গায় 1 বসলো আর এটা হচ্ছে 1 এটা ঠিক আছে কিন্তু এটার আবার চেঞ্জ করা লাগবে তাও না এটার চেঞ্জ করা লাগবে চেঞ্জ করলাম আবার এটার ভাঙাইলাম চেঞ্জ হইল আবার আর এটাও ভাঙাইলাম চেঞ্জ তো P00 ঠিক আছে 10টারে আবার বসাইলাম গুণ করলাম 10 আবার ভাঙান লাগছে বসাইলাম হিসাব করলাম এই যোগ বিয়োগ করলাম এই যে কোয়াড্রেটিক বেজিয়ার ফর্মুলা শুধু ডিফারেন্সটা কি P0 জায়গায় 00 P1 এর জায়গায় 10 P2 এর জায়গায় 20 এই আর জেনারেল ফর্মটা হচ্ছে এটা দিয়ে তুমি এসে যে কোনো
যদি কোয়াড্রেটিক কয়, কিউবিক কয়, কোহেন্টিক কয়, কোয়ার্টিক কয়, যেটাই বলুক আমি বের করতে পারবো। তো জেনারেল ফর্মুলাটা হইছে এরকম সামেশন অফ পিআইডি টি টিআই। তো বিআইডিটা কি? বিআইডিটা হইছে এখানে এনসিআর বসামু, এনসিআর টিআই ইন্টু 1 মাইনাস টি ডি মাইনাস আই। ডি মানে হচ্ছে যতটা পাওয়ার, মানে যদি কোয়াড্রেটিক হয় তাহলে 2, কিউবিক হলে 3, ওইভাবে বসাবো। কোয়াড্রেটিকেরটাই এখানে সলভ করছে, যে কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ আমরা জানি এটা ফর্মুলা। হ্যাঁ, এটা ফর্মুলা আমরা জানি। তো আমরা জেনারেল ফর্ম যা বাইর করি, জেনারেল ফর্মে এটা। তো বিআইডি 0 2 T 1 2 2, এখন 0 2 রে বাইর করা লাগবে। 0 2 রে বাইর করার জন্য এই যে সূত্র বসালাম, এটা 2C0 বসাই দেবো ক্যালকুলেটারে, মানে এনসিআর ক্যালকুলেটারে এনসিআর বসাবো T0, আর এটা হচ্ছে 2 মাইনাস টি। এটা আসলো এটা এটারে ক্যালকুলেটারে 2 NCR বসাবো, মানে 2C1 বসাবো, একটা ভ্যালু পাবো 2, বসাই দিলাম। আর এটা হচ্ছে এনসিআর আবার বসাবো, তো মানে হচ্ছে 2C2, এনসিআর ভ্যালু বসাইলে এটা ভ্যালু একটা আসলো 1, টি টি স্কোয়ার থাকলো, আর এটা তো পাওয়ার 0 হয়েছে, তো মানে এটা 1 হয়ে গেছে, তো এই কারণে টি স্কোয়ার। তো এই যে বেজিয়ার কার্ভ ফর্মুলা পেয়ে গেলাম। ম্যাট্রিক্স ফর্ম এটা হচ্ছে P0 P1 P2। হ্যাঁ, এভাবে ছিল বেজিয়ার কার্ভটা। আমি এটারে স্কোয়ার ফর্মুলা করতে পারি, মানে কি 1 মাইনাস টি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। আর এই যে 2t যেটা আছে এটার আমি এখানে গুণ পেলাম, টি স্কোয়ার মানে মাইনাস 2t স্কোয়ার আর 2 প্লাস 2t, একটু আগে পিছিয়ে লিখছে সেম জিনিসই, আর টি স্কোয়ার। তো কি লেখা যায়? প্রথম পয়েন্ট আছে P0 P1 P2 তো লিখলাম, আর এখানে টি স্কোয়ারে 1 আছে, এখানে টিতে আছে -2, এই কারণে -2, এখানে 1 আছে, এই কারণে 1। পরেরটায় P1 এর ক্ষেত্রে আমার টি স্কোয়ারের ভ্যালু -2 আছে, টি এর ভ্যালু 2 আছে, আর বাকি কিছু নাই ই ভ্যালু, তো এই কারণে 0 বসলো। এখানে টি স্কোয়ারের ভ্যালু 1 আছে, মানে সামনে 1 আছে, বাকি কিছু নাই, তো 0 0। টি স্কোয়ার এইভাবে বসে, এইভাবে ম্যাট্রিক্স ফর্মটা বের করা। তারপরে যে প্যাটার্ন যেটা একটু আগে দেখাইলাম, এইখানে যে প্যাসকাল ট্রায়াঙ্গেল দিয়ে করা যায়, সলভ করা যায় প্যাসকাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা দিয়ে, সেম জিনিসটাই যে প্যাসকাল ট্রায়াঙ্গেল, তো ওইটাই বলতেছে যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লাগতেছে, এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র লাগতেছে, ওইটাই। তারপরে আমার একটা প্রবলেম দিছে যে কন্ট্রোল পয়েন্টস P0 ভ্যালু এটা, P1 এর ভ্যালু এটা, P2 এর ভ্যালু এটা। ওকে, ফাইন্ড দ্য বেজিয়ার কার্ভ ভ্যালুস অফ Q0। এটা দেখেই বুঝতেছে Q0 মানে একদম ফার্স্ট পয়েন্ট টাইপ, আর Q2 ইজ হাফ পয়েন্টে, আর একটা হচ্ছে Q2 ভ্যালু 1 পয়েন্টে। ওকে, বাই করতেছি। তো given the three initial points, এইগুলা this is the quadratic Bezier curve, degree equals to control points -1, মানে 3 - 1 মানে দুইটা, মানে quadratic curve। এটাই এমনি লিখছি থিওরিটিক্যাল আলোচনা বোঝানোর জন্য। এখন আমরা জানি কোয়াড্রেটিক ফর্মুলা হচ্ছে এটা। হ্যাঁ, কোয়াড্রেটিক ফর্মুলা। ওকে, সো 0 পয়েন্টে কি লেখা যায়? টি এর ভ্যালু 0 দিলাম, টি এর ভ্যালু 0 দিলাম, টি এর ভ্যালু 0 দিলাম, তো কি হয়? শুধু এইগুলো তো 0-র কারণে 0 হয়ে গেল, এটা শুধু P0 থাকে, তো মানে P0 পয়েন্টটা কত ছিল আমরা বলছিলাম 0 0, মানে Q0 পয়েন্টটা 0 0। এই এটা যদি আমরা গ্রাফিক্যালি দেখি এরকম দেখবে, এই গ্রাফিক্যালি আঁকার দরকার নাই, এটা বোঝানোর জন্য এটা অ্যান্সার ক্ষেত্রে দেওয়া দরকার। তো এইটা হচ্ছে Q0। Q2 তে হাফ পয়েন্ট মানে হচ্ছে এটার মানে টি এর ভ্যালুটা আমরা হাফ বসে ক্যালকুলেট করলাম, হিসাব করলাম, গুণ করলাম, ক্যালকুলেশন করলাম, করার পরে যে যা আসলো এটা ভ্যালু, মানে যে হাফ টু এটা দিলাম। তো এটা মানে কি একদম মাঝামাঝি পয়েন্ট আসতেছে, মানে যে কার্ভ তৈরি করবো এই মাঝামাঝি পয়েন্টে কি আসছে, এটা এগেন দেখানোর দরকার নাই। দেন Q1 Q2 ভ্যালু 1, তো এটা আমরা না দেখেই বলতে পারুম যে এটা লাস্ট পয়েন্ট টাইপ, বা যদি সলভ করি টি এর ভ্যালু 1 বসাইলাম, 1 বসাইলাম, তো এটার কারণে 0 হয়ে যেতেছে, এটার কারণে 0 হয়েছে, শুধু বাকি থাকে এতটুকু। তো 0 0 P2 মানে P2 ভ্যালু কত ছিল 8, এই যে লাস্ট পয়েন্ট, এটা দেখানোর দরকার নেই, এটা বোঝানোর জন্য।
প্রপার্টিস অফ বেজিয়ার কার্ভ, যে এটা ক্যাজুয়ালি ফ্লো করবো এই they always pass through the first and last point is the first point আর লাস্ট পয়েন্ট সব সময় টাচ করবে। কনভেক্স কার্ভ যে কার্ভের মতো একটা হইব, বেজিয়ার কার্ভ যে কার্ভ আর ডিগ্রি অফ ডিফাইনিং ভেক্টর এন এর ভ্যালু ডি প্লাস ওয়ান। এগুলো থিওরিটিক্যাল। ডিসঅ্যাডভান্টেজও আছে যেটা বি স্প্লাইন কার্ভ, বাট আমাদের ফাইনালে বি স্প্লাইন কার্ভ নাই, তো আমরা বি স্প্লাইন কার্ভ দেখা দরকার নেই এতটুকু পর্যন্ত। যে ডিসঅ্যাডভান্টেজ কি, কন্ট্রোল পয়েন্ট অনেক বেশি, একটা কন্ট্রোল পয়েন্ট চেঞ্জ করলে অনেক চেঞ্জ হয়ে যায় এন্টার কার্ভ। আর এতগুলা কন্ট্রোল পয়েন্ট রিকোয়ার হাই পলিনোমিয়ালস টু বি অ্যাভেলেবল, এক্সপেন্সিভ টু কম্পিউট, ক্যালকুলেশন করতে বেশি একটু ঝামেলা, এক্সপেন্সিভ। ওকে, বেজিয়ার কার্ভ কি হলো? ওকে, তারপর আসছে মডেলিং, ট্রান্সফরমেশন, ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং। আমাদের মিররিংটা দেয়। ওকে, আমি এখন কিসের যেতেছি, এই পয়েন্টটা তো শেষ। এটা কোনটা, মিড পয়েন্ট না, মিড পয়েন্ট নাই, বাদ না, এটা না, পরের। হ্যাঁ, মডেলিং ট্রান্সফরমেশন। সো মডেলিং ট্রান্সফরমেশনটা এসে বেসিক্যালি আমরা গ্রাফিক্সে আমরা 2D কোন একটা চিত্র আঁকলাম, এটার আমরা বড় ছোট করতে পারি, একটা এরিয়া থেকে এই যে চেঞ্জ করতে পারি। ট্রান্সফরমেশন এসে আমরা যে কোনো অবজেক্টে আমরা বড় ছোট করতে, জায়গা পরিবর্তন করতে পারি, রোটেট করতে পারি, স্কেল মানে বড় ছোট করতে পারি, আইসোট্রপিক ইউনিফর্ম স্কেলিং যেটা আমরা ল্যাবে বহুত করতাম, যে হাইট ওয়েটের উপরে ডিপেন্ড করে সেম শেপটা বজায় রাখতো। আর রিফ্লেকশন, রিফ্লেকশন মিররিং যেটা বলছেন নাই। ওকে, ট্রান্সলেশন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, রোটেশন ঘুরানো, স্কেলিং বড় ছোট করা, আইসোট্রপিক স্কেলিং বা ইউনিফর্ম স্কেলিং, এটা হচ্ছে হাইট ওয়েট রেশিওটা সেম থাকবো স্কেল। ওকে, সো ট্রান্সফরমেশন আমরা বলতে পারি যে একটা নিউ পয়েন্ট কি হইব। আচ্ছা, এটা দেখানো দরকার আছে, আমরা একবার কার্টেশিয়ান না যায়, আমরা যেহেতু কার্টেশিয়ানটা বলছে যে এটা দরকার নাই, আমরা কার্টেশিয়ান ইউজ করতে চাই না। কার্টেশিয়ানের এটা হচ্ছে একটা নিউ পয়েন্ট, একটা কি বলা যায় যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, আর ওয়াই এটারে নিউ পয়েন্টটা এইভাবে করা যায়। তো এটারে এম, এটা হচ্ছে অরিজিনাল পয়েন্ট এক্স ওয়াই, আর এটা হচ্ছে ট্রান্স কতটুকু চেঞ্জ হয়েছে এটার ভ্যালুটা। কিন্তু আমরা এটা ইউজ করব না এই কার্টেশিয়ান ফর্মুলা, আমরা হোমোজিনিয়াস ফর্মে নিয়ে, কারণ আমরা হোমোজিনিয়াস ফর্মে যোগ বিয়োগ করতে চাই না, শুধু একদম গুণ আকারে হিসাব করতে চাই। তো হোমোজিনিয়াস ফর্মে আমরা এক বাড়ায় দেবো, যতটা ই থাকো এক্স ওয়াই যদি থাকে দুইটা পয়েন্ট নিউ পয়েন্ট, তাহলে আমরা একটা এক্সট্রা তিনটা পয়েন্ট নিয়ে আসি, লাস্ট পয়েন্টটা ওয়ান বসা দেবো, অরিজিনাল পয়েন্ট এক্স ওয়াই লাস্ট একটা ওয়ান। আর হোমোজিনিয়াস ফাংশনে আমরা এ বি সি ডি আর সি এফ আনছি, আর নিচে 0 0 1 বসালাম। আমার এইটা করার কারণে আমরা যোগ করার ক্যালকুলেশন শুধু গুণ আকারে আমরা সব হিসাব করতে পারছি। 2D ম্যাট্রিক্সে হোমোজিনিয়াস ফাংশনটা 3x3 ম্যাট্রিক্সে বা 3D ম্যাট্রিক্সে 4x4। সো এখন ট্রান্সলেশনে যাই, 2D ট্রান্সলেশন। 2D ট্রান্সলেশন আমার বলছে যে এটা পয়েন্ট আছে 4.5 আর 7.5। হ্যাঁ, এটারে আমরা ট্রান্সলেশন করে এই পয়েন্ট আছে মানে কত 4 5, 4 5 আছে, এটা চেঞ্জ করে 7 1 মানে 3 পরিমাণ বাড়ছে, 4 পরিমাণ ওয়াই অ্যাক্সিসে কমছে, এই পরিমাণ আছে। আবার 7 এর সাথে 3 হইছে 10, আর 5 এর থেকে -4 হইছে তো মানে 1। তো ট্রান্সলেশন এত পরিমাণ হইছে, এটা ট্রান্সলেশনের ভ্যালু, যে 3 বাড়বো এক্স আর ওয়াই বাড়বো -4। সো আমরা হোমোজিনিয়াস এটা বাদ দিই, কার্টেসিয়ান দরকার নাই, কার্টেসিয়ান নিয়ে চিন্তা করার দরকার নেই, হোমোজিনিয়াস নিয়ে চিন্তা করি। টু ভ্যালুড পয়েন্ট গুলা কিভাবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম 1, আর হোমোজিনিয়াসে আমরা 1 দিব, 0 দিব, আর টি এক্স এর ভ্যালুটা এখানে 3 এবো, আবার এখানে 0 1, dy এর ভ্যালুটা -4 আসবে, এখানে বসবো, আর 0 0 1। আর অরিজিনাল পয়েন্ট এখানে বসানো এক্স ওয়াই 1। তো অরিজিনাল পয়েন্ট এই যে এটার ক্ষেত্রে 4 5 1, আর 3 4, আর নিউ ভ্যালুতে পাওয়া যাবে এই পরিমাণ হিসাব করলে ক্যালকুলেশন। এটা 2D ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সলেশন। যদি 3D হয়, যাতে 3D তে এইভাবে যে এক্স এর সাথে ডিএক্স পরিমাণ বাড়বো, ওয়াই এর সাথে ডিওয়াই পরিমাণ বাড়বো, জেড এর সাথে ডিজেড পরিমাণ বাড়বো।
এটারে হোমোজিনিয়াস ফর্মে নিয়ে কাজ করলে এটা হোমোজিনিয়াস ফর্মে 1 1 1 1 একবারে ডাইরেক্ট বসে দেবে। লাস্ট পয়েন্টে এক্স ডিএক্স ডিওয়াই ডিজেড বসাবো। এক্স ওয়াই জেড এটা অরিজিনাল পয়েন্ট। তো মানে কি আমার ফাইনাল পয়েন্টটা আসবে কি এক্স প্লাস ডিএক্স ওয়াই প্লাস ডিওয়াই জেড প্লাস ডিজেড। এই যে এইভাবে আনছে পি প্রাইম ইকুয়ালস টু এই যে পি প্রাইমের ভ্যালুটা। ম্যাট্রিক্সটা এটা মনে রাখা লাগবে। ট্রান্সলেশনে অত কঠিন না। কর্ণ বরাবর 1 বসামু, এই বরাবর ডিএক্স ডিওয়াই ডিজেড বসামু, আর বাকি সব সিকিউর। আর এর হইছে অরিজিনাল পয়েন্ট দিয়ে গুণ করলে আমরা ফাইনাল পয়েন্ট গুলো পাবো। স্কেলিং স্কেলিংটাই আমার এটা একটা ভ্যালু দেওয়া আছে, একটা অবজেক্টের পয়েন্ট গুলো দেওয়া আছে। আমরা করতেছি হাফ স্কেলিং করতেছি, হাফ স্কেলিং বরাবর এক্স বরাবর আর ওয়াই বরাবর কোয়ার্টার ছোট করতেছে। তো এটা আমরা স্কেলিং করতেছি, তো ভ্যালু বসাবো। এটা আসতেছে যে হাফ করলে 4 এর হাফ করলে 2, আর 5 এর কোয়ার্টার করলে 5/4, 7 এর হাফ করলে 7/2, 5 এর কোয়ার্টার করলে 5/4। এই স্কেলিং আছে। সো স্কেলিং এর নিউ পয়েন্টটা কি? স্কেলিং ভ্যালু গুণ অরিজিনাল পয়েন্ট, স্কেলিং ভ্যালু গুণ অরিজিনাল পয়েন্ট। তো মানে কি এক্স প্রাইম ওয়াই প্রাইম 1 হোমোজিনিয়াস ফর্ম, এটা হচ্ছে পি প্রাইমের নিউ নিউ ভ্যালু গুলো ইকুয়ালস টু এস এক্স, এই এস এক্স এক্স এস ওয়াই 1 বসাবো, আর এইগুলো বাকিগুলো 0 বসবো গুণ এটা, কারণ এটার সাথে এটার আমি গুণ করতেছি, এটার সাথে এটার গুণ করছে, এটার সাথে এটার গুণ করছে, এইভাবে বসবো। এটা হচ্ছে স্কেলিং এর ফর্মুলা ইকুয়েশন। 3D ভার্সন যদি হয় তাহলে তেমন কিছু না, এনে 3/3 এখানে 4/4 এস 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 1 এই কর্ণ বরাবর সময় বাকিগুলো সব 0। এখানে হচ্ছে অরিজিনাল পয়েন্টস গুলা, এখানে হচ্ছে নিউ পয়েন্টস গুলা। রোটেশন রোটেশনে এখানে ডিরাইভেশন করছে, আই গেস ডিরাইভেশন লাগবো না, বা যদি ডিরাইভেশন বলা লাগে এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু একটা আছে, আমি এটার নিউ পজিশন এইখানে আছে, এতটুকু পরিমাণ থিটা পরিমাণ চেঞ্জ করতেছে। তো ভি এর ভ্যালুটা আর cos ফাই পরিমাণ ছিল, হ্যাঁ, আর আর সাইন ফাই পরিমাণ ছিল হচ্ছে পরিমাণ, এটাই পয়েন্ট। আর cos ফাই আর সাইন ফাই নিউ নিউ পজিশন এসে এটা আসছে এত প্লাস এত। এক্সপ্যান্ড করলে এটারে কি বলা যায়, এক্স প্রাইম, এই যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা cos a প্লাস বি, cos a প্লাস বির ফর্মুলা বসলাম, আর sin a প্লাস বির ফর্মুলা বসালাম, আর এই যে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা cos a প্লাস বি sin a প্লাস বি করে এক্সপ্লেন করলাম। আর বলতেছি যে আর cos ফাই রে আর x ইকুয়ালস টু আর cos ফাই, এই যে x ইকুয়ালস টু আর cos ফাই, তো এটা আর y ইকুয়ালস টু আর sin ফাই। তো আর cos ফাই এর বদলে x বসালাম, cos থিটা থাকলো মাইনাস y sin থিটা থাকলো, এইভাবে বসলাম। তো x প্রাইম y প্রাইম ভ্যালুটা x হচ্ছে y এত থাকলো, হোমোজিনিয়াস ফর্মে নিলে cos থিটা বসলো, cos থিটা বসলো, মাইনাস sin থিটা বসলো, sin থিটা বসলো, cos থিটা বসলো, আর এই বরাবর 1 বসলো, বাকিগুলো 0। x এর ভ্যালু দিমু, y এর ভ্যালু দিমু, 1 এর ভ্যালু দিমু। তো এইভাবে দেখে আমরা বাইক করলাম হোমোজিনিয়াস ফর্মটা, ম্যাট্রিক্সটা যদি রোটেশন 2D হয়। এখন রোটেশন যদি 3D হয়, এন্ড 3D রোটেশনে আবার তিনটা জিনিস চিন্তা করা লাগে, জেড এক্সিস বরাবর না ওয়াই এক্সিস বরাবর না এক্স এক্সিস বরাবর, কোন এক্সিস বরাবর আমরা ফিক্স রেখা চেঞ্জ করতেছি, রোটেট করতেছি। মানে যদি আমরা ধরলাম আমার তো মনে হয় গ্রাফিক্স না, এটা দেখাতে পারতেছি না। আচ্ছা, মডেল ইন্টারশন এই স্লাইডটা এই এক্স এক্সিস বরাবর আমি ঘুরাইতে পারি স্কেলিং এর ট্রান্সলেশন,
রোটেশন। এই যে আমি জেড এক্সিস ফিক্সড রেখা এইভাবে এক্স এইভাবে ঘুরাইতে পারি, আর এক্স এক্সিস ফিক্সড রেখা ওইভাবে ঘুরাইতে পারি, বা ওয়াই এক্সিস ফিক্সড রেখা এইভাবে ঘুরাইতে পারি। এটা ডিপেন্ড করে কোন এক্সিসটা ফিক্সড রাখতেছে, এটাই বলতেছে। সো আমরা যদি জেড এক্সিস ফিক্স রাখি তখন আমার ফর্মুলাটি হলো কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, তারপর এই বরাবর 1 1 বসবো, বাকি জিরো। অনেকটা এটার মতো, শুধু এটা 3/3 ছিল, এটা 4/4 হইব। জেড এক্সিস এর ভ্যালু কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, আর এখানে 1 1, বাকিগুলো সব জিরো। বসায় এভাবে করে জেড এক্সিস এর ভ্যালুটা পাওয়া যায়। জেডটা ফিক্স থাকে এই কারণেই এই বসা। যদি ওয়াই অ্যাক্সিস হইতো, ওয়াই অ্যাক্সিস হইলে cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, ওয়াইতে 1 থাকতো, এইখানে 1 থাকতো, মানে ওয়াইটার আমার ফিক্স রাখা লাগবে, জেড এক্স চেঞ্জ আর জেড চেঞ্জ হইব। তো এই কারণে যে এইখানে 1 এইখানে 1, এটা এই লাইনটা আর এই লাইনটা চেঞ্জ। তো cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, এই ম্যাট্রিক্সটা মনে রাখা লাগবে। এক্স অ্যাক্সিস যদি ফিক্স রাখি মানে এই বরাবর ফিক্স থাকবে, এক্স ফিক্স থাকা লাগবে। তো এইখানে 1 আর এইখানে 1, এটা তো হোমোজিনিয়াস ভাই, এই কারণে 1। তো এখানে cos থিটা মাইনাস sin থিটা cos থিটা অনেকটা এটার মতো সেম জিনিসটাই, শুধু এইখানে এই পোর্শনে আছিল, এইখানে এই পোর্শনে থাকবো, এক্স অ্যাক্সিস ফিক্স থাকবে। মিরর রিফ্লেকশন যেহেতু নাই, বাট কম্পোজাইট ট্রান্সফরমেশনে মেবি থাকতে পারে। তো মিররেরটা এতটুকু একটা হালকা একটু দেখানো। মিররে বলছে যদি এক্স অ্যাক্সিস বরাবর আমি মিরর করি, মানে এক্স অ্যাক্সিস এর মিরর করা মানে কি ওয়াইটা চেঞ্জ হবে এক্স অ্যাক্সিস বরাবর রাখলে। তো এক্স অ্যাক্সিস এ এটা চেঞ্জ হয়নি, এক্স এর ভ্যালু চেঞ্জ হয়নি, 1 আছে 1, ওয়াই এর ভ্যালু চেঞ্জ, ওয়াই আছে নিচে ওয়াই চলে আসবে এক্স অ্যাক্সিস রেখা, মানে এক্স এর বরাবর আমরা ধরতেছি মিরর আছে। তো এইটাই, এক্স এর ভ্যালুটা সেম থাকবো, ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হবে। তো ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে এই কারণে ম্যাট্রিক্সটা -1 1 -1 1। আর যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর করতাম তখন হচ্ছে ওয়াই এর ভ্যালুটা সেম থাকতো, মানে রাখা হবে। আচ্ছা এই পাশে একটা বক্স আসছে, আচ্ছা যাই হোক, এই পাশে থেকে এই পাশে চলে যাবে, তো মানে ওয়াই এর ভ্যালুটা ফিক্স থাকবে, ওয়াই এর ভ্যালুটা কিছু ছিল না, এক্স এর ভ্যালুটা প্লাস আছে, এখানে মাইনাস, এখানে -1 1 0 গেল। মডেলিং ট্রান্সফরমেশনের প্রথম পার্ট যেটা মিড পর্যন্ত ছিল। এখন এটার পরে থেকে ইনভার্স ট্রান্সফরমেশন, আমরা একটু আগে করছি ট্রান্সফরমেশন, যেটা রিভার্স করতে হলে ইনভার্স ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন কি কি আছে, ট্রান্সলেশন। আমরা যদি নর্মাল ট্রান্সলেশন করি ডিএক্স ডিওয়াই ডিজেড বরাবর, মানে এক্স ওয়াই জেড বরাবর যদি আমরা এক্স ওয়াই জেড বরাবর যদি আমরা ট্রান্সলেশন করি, হ্যাঁ একটা পয়েন্ট ছিল, এটারে এক্স ওয়াই জেড এবার ওর ছিল, এটা আমরা ট্রান্সলেট করে এই পয়েন্ট আছে, হ্যাঁ ট্রান্সলেট করে কি করে। তো আমরা যদি রিভার্স করি, রিভার্স করলে এই পয়েন্ট আবার ফিরে আসবে, এটা হচ্ছে ইনভার্স, ইনভার্স করাটা, সেই সেই জিনিসটাই বলতেছে ইনভার্স ট্রান্সফরমেশন। ইনভার্সটা কি বল, যে মাইনাস ডি মাইনাস ডি মাইনাস ডি মাইনাস ডি এক্স মাইনাস ডি ওয়াই মাইনাস, মানে যত পরিমাণ বাড়াইছি প্লাস করছি তত পরিমাণ মাইনাস। রোটেশনেরটা আমরা থিটা পরিমাণ যদি বাড়াই তো ওইটার থিটা পরিমাণ আমার মাইনাস করা লাগবে, যেটা একটু ট্রান্সপোজ পাওয়া যায়। তো এই যে এখানে বলতেছে যদি জেড এক্সিস বরাবর ফিক্স রাখে আমরা থিটার ভ্যালুটা মাইনাস থিটা বসে যা ভ্যালু পাবো ওইটা হিসাব। এটা থিওরিটিক্যালি দেখাইছে, একটা জিনিস দরকার নেই, এটা মাথার এত কনফিউশন খাওয়ার চান্স আছে, এটা একটু দেখাইছে যে ট্রান্সপোজ দিয়ে করা যেতে পারে। তারপর এই যে ইনভার্স করলে কি হয়, ট্রান্সপোজ করলে দরকার নাই, নিজে ম্যানুয়ালি করলে হয়েছে। স্কেলিংটা হচ্ছে এত পরিমাণ যদি বাড়াই গুণ করি, মানে বড় করি, তো অত পরিমাণ আমার ছোট করা লাগবে, মানে ভাগ দেওয়া লাগবে। থ্রি ডি হয় সেম জিনিস, তিনটা পয়েন্টে গুণ করছি তো তিনটা পয়েন্টে ভাগ দেওয়া লাগবে। মিরর রিফ্লেকশন, মিরর রিফ্লেকশনটা
সেম টাইপের এই জিনিসগুলো যে মিরর বললে সেম ভ্যালু দিয়ে মিরর করা লাগবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে যত লাগে এই পয়েন্টটা সেম ভ্যালু দিয়ে যদি করি এমএক্স তাহলে এখানে চলে আসবে। এই কারণে মিররের ইনভার্সটা সেম ভ্যালুটাই ম্যাট্রিক্সটা ইউজ করে দেবে। যেমন এই যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর যদি চেঞ্জ রেসপেক্ট টু, না এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস না, এটা হচ্ছে রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস এর ম্যাট্রিক্সটা এমএক্স। ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হবে, এক্স ভ্যালু ফিক্স, এক্স ভ্যালু ফিক্স এই কারণে ওয়ান, ওয়াই এর ভ্যালুটা প্লাস আছে মাইনাস ওয়ান, ওয়াই এর ভ্যালুটা তো এটা মাইনাস ওয়ান এই দেখা গেল। তো এই দেখা যাচ্ছে সিন্স পি আর রিফ্লেকশন ওয়ান আনন্দা এত এত এটা আছে এই রিফ্লেকশন অন এল এম দিস ইজ এন আরবিট্রারি লাইন, যে কোনো একটা লাইনটার রিফ্লেকশন অফ একটা যে কোনো একটা লাইনের উপরে রিফ্লেকশন দেয়। তো এটার হিসাবটা করাইবো কি নিয়ে আমরা ফার্স্টে এই যে একটা পয়েন্ট আছে, এটাই আমার একটা পয়েন্ট, আমার রিফ্লেকশন বাই করা লাগবে। তো এই পয়েন্টটা একটা অ্যাক্সিসের নর্মাল অ্যাক্সিস না, একটা আর একটা লাইনের উপরে y = mx + b লাইনের উপরে রিফ্লেকশন কোন দিকে হবে। তো এই লাইনটার আমরা প্রথমে অরিজিনে ট্রান্সলেট করা লাগবে। ট্রান্সলেট করলাম 0 p, হ্যাঁ ট্রান্সলেট করলাম এতটুকু পরিমাণ হচ্ছে b ভ্যালু, 0 থেকে b, এটারে আমরা ট্রান্সলেট করে এই পয়েন্টটা, এই কারণে ট্রান্সলেট 0 - করলাম। এরপর করলাম কি আমরা রোটেট করব এই ভ্যালুটার, এই পাতা আছে না এটার আমরা এক্স এক্সিস বরাবর আনলাম, রোটেট করলাম মাইনাস রোটেশন, যেহেতু এই দিক বরাবর আসতেছে এই কারণে মাইনাস, দিকে গেলে প্লাস রোটেশন, তো মাইনাস রোটেশন এলো। এরপর এটারে আমি মিরর এম এক্স করলাম, এই পয়েন্টটা যা আছে এই যে এটা যেন আমরা ফিক্স করে আনলাম, এই পয়েন্ট আসলো এই যে এটারে আমরা স্টেপ টুতে আসি তখন এই যে এই পয়েন্ট আছে মিরর করলাম এই পয়েন্টে গেল। তারপর আবার রিভার্স করলাম, রিভার্স করলাম মানে কি এই পরিমাণ আসছে না এটাকে আমরা রিভার্স করে এইখানে আনতেছি, তো রিভার্স করলাম এইখানে গেল, এই যে পয়েন্টটা আমার এইখানে আছে, হ্যাঁ। তারপর ট্রান্সলেট করলাম মানে এই অ্যাক্সিসটারে আবার এইখানে নিয়ে গেলাম, তো এইখানে গেল, তো এই যে পি পয়েন্ট পেয়ে গেলাম। মানে এটা দেখাইছে এখানে পয়েন্ট গুলো একটু আগে পিছিয়ে কিছু সমস্যা নেই, বাট বোঝানোর জন্য। আর আমরা যে হিসাবগুলো করলাম লাস্টেরটা ফার্স্টে যাই, এটা এইখানে যাই হিসাব করাটা উল্টা দিক থেকে ক্যালকুলেশন, মাল্টিপ্লাই ফ্রম হিয়ার এইগুলো আমরা ম্যাট্রিক্স গুলো আমরা ক্যালকুলেটর বসাবো, ক্যালকুলেটর বসায় চারটা যদি থাকে চারটার হিসাব করে করা যায়। যেমন এখানে একটা ক্যালকুলেশন করছে যে এম ভ্যালু ট্রান্সলেট করছি 0 to 60 ডিগ্রি, 0 তারপর -60 ডিগ্রি, তারপর আবার -8 ট্রান্সলেট করছি। তো 0 to মানে কি, ট্রান্সলেট মানে কি 0 0 1, হ্যাঁ এখানে এখানে 0 to জন্য এই 0 2, তারপর রোটেশনটা হচ্ছে 60 ডিগ্রি, তো মানে কি cos 60 - sin 60 sin 60 cos 60, এটা 1। mx এর ভ্যালুটা কি ছিল যেটা x মানে x ফিক্স মানে y টা চেঞ্জ হইব, তো মানে -1 y এর ভ্যালু, বাকি x এর ভ্যালুটা লাইন আর z এর ভ্যালু জন্য 1। তারপর আবার -60 তো cos -60 মাইনাস sin -60 sin -60 cos -60 বসামু ক্যালকুলেটরে, বসায় এই ম্যাট্রিক্সটা পাই। আর t 0 0 - 2 0 - 2 1 এইগুলা সব 0। ওকে গেল, হিসাব করলাম, হিসাব করার পর এইগুলা হিসাব করলাম, এটা ম্যানুয়ালি দেখাইছি যে লাস্টের থেকে এটা গুণ করলাম, তারপর এটা গুণ করলি, তারপর এটা গুণ করছি, তারপর লাস্টে এটাকে গুণ করছি, উল্টা দিক থেকে ক্যালকুলেশন, এটা ভ্যালু আসলো 0 to 1 ভ্যালুটা আসলো। ওকে, তাই একটা অঙ্ক করছি, ওয়েট এটা কি আমি দেখাবো, এটা দেখাতে গেলে এটা একটা অনলাইন থেকে ম্যাথ করছিলাম আমি, যে পি পি কিউ ট্রান্সফর্ম পি প্রাইম কিউ প্রাইম পি প্রাইম কিউ প্রাইমের ভ্যালু দেওয়া আছে, তো স্কেলিং এট অরিজিন 2 পয়েন্টস হচ্ছে আর রোটেশন হচ্ছে 45 ডিগ্রি, অরিজিনাল লাইন পি কিউ বাই করতেছে, অরিজিনাল পি কিউ বাই করতেছে, ফাইনাল পজিশন দেওয়া আছে,
আর মানে কিউ লেখা হয়, কিউ ভ্যালুটা, পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু, কিউ প্রাইম ভ্যালুটা লিখছিলাম 2020, এটার একটা এ ধরছিলাম, এ ম্যাট্রিক্স, ফাইনাল পজিশন ইনিশিয়াল পজিশন টি আর। তো এ প্রাইম প্লাস টু, এটা অরিজিনাল পজিশন গুণ এত। তো এ প্রাইমে লেখা কি, টি আর এর ইনভার্স এইখানে আছে টি আর, এই পাশে আনতে গেলে মাইনাস, তো মাইনাস টি আর ইনভার্স, টি আর ইনভার্স দিয়ে গুণ করলাম। এটা গুণ এত আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল, আর এটা থাকতো, ইকুয়েশন দিলাম, স্কেলিং করলাম অরিজিনাল বাই 2 ইউনিটস। তো এস ওয়াই এস টু, এটা 2 ইউনিটস এর মানে 2 2, আর এটা 1, এস এক্স এস ওয়াই, আর এটা 1 তো থাকবে। এস এর ভ্যালু rotation 45 degree, cos 40, sin 45, minus sin, wait, within point এটা কইছে, ওকে, এটা ভ্যালু বাই করলাম, ভ্যালু বাই করে একটা ভ্যালু পাইছি। আর রেজাল্ট ট্রান্সফরমেশন, এটা রেজাল্টেন্ট ট্রান্সফরমেশন কত হইছে, এই যে যা যা বলছিল যে রোটেশন 45 স্কেলিং, তো রোটেশন 45 পরে স্কেলিং আগে গুণ গেলাম, একটা ভ্যালু পাইলাম। এই ভ্যালুটা আমি ইকুয়েশন 1 এ বসাইলাম। ইকুয়েশন 1 এ কি ছিল, টি আর এর ভ্যালু আর ফাইনাল পয়েন্ট এ প্রাইম, তো এ প্রাইম ফাইনাল পয়েন্ট আর ইকুয়েশন বসাইলাম। বসানোর পর ক্যালকুলেট হিসাব করলাম, গুণ করলাম, আমার ভ্যালু আসলো। এটা ছিল ইনিশিয়াল পয়েন্টস গুলো। তো মানে ইনিশিয়াল পয়েন্টস গুলো ছিল এত এত, মানে পি এর ভ্যালু ছিল 7.070, আর কিউর ভ্যালু ছিল এত, এটাই ইনিশিয়াল পয়েন্ট, উল্টা দিক। আর এটা হচ্ছে আমাদের স্যার ক্লাসে পড়াইছিল, মানে বলছে যে 4টা পয়েন্ট আছে, এ বি সি ডি, 4টা পয়েন্ট, যে 0 0, A0, এ আর 0 A। এটারে আমার চেঞ্জ করে এই পজিশনে আনা লাগবে, এর ভ্যালু এখানে যাবো, বি এখানে, সি এখানে, ডি এখানে। তো এটার আমার করা লাগবে, তো আমরা ফার্স্ট এটা আঁকলাম। এখন আমার কি কি করা লাগবে এটা আগে বুঝার আগে, আমরা স্কেলিং তো লাগবো, ইয়েস, এটা যেহেতু দেখতেছি যে এটা আমি যখন চেঞ্জ করে এখানে আসছি, তখন আমার এই বরাবর কর্ণ ছিল √2a, এটা এইখানে দেখতেছি 2a পরিমাণ কর্ণর ভ্যালু 2a। কেন 2a, এই যে এখান থেকে 0 থেকে এখান থেকে 0 মাইনাস a বা a পরিমাণ কমছে, মানে এই পুরাটা ভ্যালু 2a পরিমাণ। আর এটা কি ছিল, কর্ণ হয়েছে √2a ছিল, মানে নতুন কর্ণ বাই ডিভাইডেড বাই পুরান কর্ণ কত আসে, কাটাকাটি করলাম, মানে √2 পরিমাণ আমার স্কেলিং করা লাগবে। আর এটা একটা জিনিস স্টেপ, ফার্স্ট স্টেপ, এই কারণে আমরা স্কেলিং করলাম, কত পরিমাণ, √2 পরিমাণ, এই যে √2 পরিমাণ স্কেল গুলো বড় করলাম। বড় করার পর আমার কি হয়েছে, চিত্রটা এরকম হয়েছে, হ্যাঁ, এই ভ্যালুটা 0 0, এটা √2a হয়েছে, এটা √2a, এই যে অরিজিনাল হচ্ছে এ, এটা সাথে গুণ করছে √, আর এটা হচ্ছে 0a, এটা হলো 0 √2a করলাম। ওকে, করার পর আমার এখন এই যে অরিজিন পয়েন্ট আছে না, এইটারে আমার এইখানে আনা লাগবে, ট্রান্সলেট করা লাগবে। এখন অরিজিন পয়েন্টটা আমার কত ট্রান্সলেট করা লাগবে এটা বুঝা লাগবে। আমার অরিজিনটা কই আছে এখন, এই কি কয় মিডল পয়েন্ট কই আছে, স্কোয়ারে মিডল পয়েন্ট আছে, এটা যেহেতু √2a বরাবর, আর এটাও √2a বরাবর, হ্যাঁ, √2a √2a বরাবর আছে এক্স এর ভ্যালু, এটা যদি হাফ করি, √2a ডিভাইডেড বাই 2, মানে a√2 পরিমাণ এইখানে আছে। এই পয়েন্টের ভ্যালু এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু মানে a√2, আবার এই যে এইখান থেকে এত √2a ছিল, √2a ভাগ 2, মানে a√2, মানে হচ্ছে এই পয়েন্টটা, মিডল পয়েন্টটা a√2 আছে, মানে আমার করা লাগবে মাইনাস a√2 পরিমাণ করলে আমি এইখানে চলে আসতেছি। তো সেটাই করতেছি, সেন্টার আছে আমার a√2 তে, হ্যাঁ, আমার এটা সেন্টার অরিজিন করা লাগবে। তো এই কারণে আমরা -a√2 দিলাম, কর্ণ বরাবর এগুলো 1 বসাবো, ট্রান্সলেশনের ম্যাট্রিক্সটা বসানোর পর এই পয়েন্ট আসে। ওকে, আসার পর আমার এটা তো এখন কি আছে, এটা স্কোয়ার আছে, এটা হচ্ছে ঘুরে এইখানে চলে আসছে, তো আমার এটা ঘুরানো লাগবে, কতটুকু ঘুরালে
45 ডিগ্রি আবার 90 ডিগ্রি ঘুরাইছি কেন? এটা ছিল এইখানে, এ ছিল এইখানে, হ্যাঁ, ও এখন এইখানে আছে এ, আমার এর আনা লাগবে এই পয়েন্টে, মানে কি 45 ডিগ্রি ঘুরাইলে এইখানে আসবো, আবার 90 ডিগ্রি ঘুরাইলে এইখানে আসবো, এই কারণে আমি 45 ডিগ্রি 90 ডিগ্রি ঘুরাইছি। এই যে পয়েন্টটা ডায়মন্ড শেপে আনলাম। তো আমার কি করা লাগবে, 135 ডিগ্রি ঘুরানো লাগবে রোটেশন, কজ থিটা, কজ 135 মাইনাস সাইন 135, সাইন 135, কজ 135 বসাইলাম, সূত্র ভ্যালু ক্যালকুলেট করলাম, পাইলাম। এখন কম্পোজিট ম্যাট্রিক্সটা বাইর করো। কি কি করা লাগবে, একদম উল্টা দিক থেকে রোটেশন স্টেপটা একদম লাস্টে, ঠিক ফার্স্টে আসবে, তারপর ট্রান্সলেশন ফেজটা এরপরে আসবে, এরপর স্কেলিংটা এখানে আসবে। বসাইলাম তিনটা ম্যাট্রিক্স, আবারও বলতাছি এইভাবে আসবো, যেটা আমরা লাস্ট স্টেপে রোটেশন করছি এটা এইখানে আসবো লেফটে, ট্রান্সলেশনটা তারপর, আর স্কেলিংটা একদম রাইট সাইডে, ক্যালকুলেশনটা উল্টা দিক বরাবর, এটা গুণ এইটা গুণ এইটা, এইভাবে ক্যালকুলেটর হিসাব করলাম। এখানে আমি ম্যানুয়ালি একটু দেখাইছিলাম, যাই হোক একটা ভ্যালু চেঞ্জ ছিল, যাই হোক সমস্যা নেই। হিসাব করার পর -1 এটা আসলে ক্যালকুলেটর হিসাব করলাম। এখন আমরা জানি কি নিউ ভ্যালু ইকুয়ালস টু ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুণ অরিজিনাল পয়েন্ট। তো ভেরিফিকেশন করতেছে নতুন পয়েন্টটা আমার কি বলছিল, নতুন পয়েন্টটা বলছিল A0 আসা লাগবে। তো আমরা দেখি A0 পাই নাকি। আমরা সিএম এর ভ্যালু কত পাইছিলাম, সিএম এর ভ্যালু এটা পাইছিলাম। অরিজিনাল পয়েন্ট ছিল, এর ভ্যালুর অরিজিনাল পয়েন্ট ছিল 0 0, আর হোমোজিনিয়াস দিকে 1 দিছে। ভ্যালু ক্যালকুলেট করলাম, ইয়েস A0 1 আসছে, মানে A0 আসছে, ঠিক আছে। বিয়েরটায়, বিয়েরটায় কি ছিল, বিয়েরটায় ছিল হইছে এই যে এই পয়েন্টটা A0 ছিল, চেঞ্জ হয়ে কি হইছে 0A হইছে। ওকে, দেখি এটা হয় নাকি। সি এর সিএম এর ভ্যালু দিলাম, বি এর অরিজিনাল পয়েন্ট A0, এটা হোমোজিনিয়াসের জন্য 1। তো হিসাব করলাম, যোগ বিয়োগ হইলো, কাটাকাটি হলো, 0 আসলো, এ আসলো, 1 আসলো, মানে 0A। হ্যাঁ, 0A, ইয়েস আসছে। ওকে, সি এরটাও সেম, আমরা সি এর ভ্যালু কত কত দিছিল অরিজিনালি, এ আমার চেঞ্জ হয়ে হয়েছে -A0, হিসাব করলাম, বসাইলাম, -A0 আসলো। ডি এরটাও 0A ছিল, আমার চেঞ্জ হয়ে 0 - A হয়েছে, হিসাব করলাম, 0A বসাইলাম, 0 - A আসে। তো মানে প্রুফ ঠিক আছে, অ্যান্সার হয়েছে। আর যদি এখন যদি ট্রায়াঙ্গেলের একটা দেওয়া ছিল যে এটারে আমার অরিজিনে নেওয়া লাগবে আর 180 ডিগ্রি ঘুরানো লাগবে, তো অরিজিনে নেওয়ার জন্য আমার মিডল পয়েন্টটা বাইর করা লাগবে। স্কোয়ারের মিডল পয়েন্টটা বাইর করছিলাম, ওই যে আমরা দেখছিলাম কি এই পরিমাণ আর এই পরিমাণ, এক্স বরাবর কত ছিল এর অর্ধেক, ওয়াই বরাবর কত ছিল এর অর্ধেক, তাহলে তো মিডল পয়েন্ট পেলাম। ট্রায়াঙ্গেলে মিডল পয়েন্ট বাইর করার জন্য জি এর ভ্যালু বাইর করলাম, মানে এই কর্ণ এই কর্ণ এই কর্ণ, মানে x1 x2 x3 ভ্যালু গুলা ডিভাইড বাই 3, y1 y2 y3 ডিভাইডেড বাই 3 বসানো, তাহলে এসে জি এর ভ্যালু, গ্র্যাভিটি পয়েন্ট, জি পয়েন্ট, এটারে আমরা এইখানে আনলাম, ট্রান্সলেট করলাম, তারপর রোটেট করলাম, ঘুরাইলাম, এটাই করছে। -gx পরিমাণ আনলাম, -gx -gy, তারপর 180 ডিগ্রি রোটেট করলাম, তো 180 এখানে আসবো, জিএক্স এখানে আসবে, হিসাব করে এটা ক্যালকুলেট করলাম। এটা একটু আগে দেখাইছি, আবার লেখা হয়েছিল, সমস্যা নাই, ও এটাই দেখাইছি। তো একটা রিফ্লেকশন লাইনের অঙ্ক দিছে, বলছে একটা পয়েন্ট আছে P34, এটা একটা লাইন, P34 লাইনটা একটা পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, এটা P34, হ্যাঁ। বলতেছে যে একটা লাইন, রেসপেক্ট টু দ্য লাইন y ইকুয়ালস টু √3x + 2, মানে এই লাইনটা ধরলাম যে √3x + 2, এটা বরাবর করলে এটা রিফ্লেকশন লাইনটা কোন পয়েন্টে আসবে এটা বাইর করতে হবে। তো আমাদের ফার্স্টে কি করা লাগে, এই লাইনটা আমার অরিজিনে নাই, অ্যাক্সিসে নাই, এটারে আমরা অরিজিন পয়েন্টে নিব, তারপর এটা রোটেট করে অ্যাক্সিসে, অ্যাক্সিসে আনার পর এই পয়েন্টটা যা আছে এটা মিরর করলাম, ওকে। তারপর এটারে আবার এই পয়েন্টের উল্টা রোটেশন করুন, রিভার্স রোটেশন, ইনভার্স রোটেশন,
এরপর আবার ইনভার্স ট্রান্সলেশন করে এখানে আনলেই আমার পয়েন্টটা পাওয়া যায়। ওই জিনিসটাই করছি আমরা। এই যে প্রথমে কত ডিগ্রি রোটেট করা লাগবে এটার জন্য আমরা যে এম এর ভ্যালুটা দেখছি, এম এর ভ্যালু থেকে আমরা বুঝছি যে 60 ডিগ্রি রোটেট করা লাগবে। কেন? √3 ভ্যালু এম প্লাস টু √3, তো এটারে ইনভার্স ট্যান ইনভার্স √360 ওকে পেলাম। তো আমার কি কি করা লাগবে? ফার্স্টে আমার এটারে এইখানে আনা লাগবে, ট্রান্সলেট করা লাগবে। কত পরিমাণ ট্রান্সলেট করবো? এখানে 0 থেকে বি পরিমাণ, এই পয়েন্টটা 0 বিতে আছে, তো মানে এটা যদি এইখানে আনছে -0 বি, 0 - বিতে আনালো, এই কারণে 0 - বি মানে এসে কত আছে এখানে ভ্যালু, বি এর ভ্যালু 2 আছে, মানে 0 - 2 ট্রান্সলেট করবো। এরপর রোটেশন করা লাগবে কত ডিগ্রি, যেহেতু রাইট সাইড রোটেশন ক্লকওয়াইজ রোটেশন হইতেছে, এই কারণে আমরা -60 ডিগ্রি করতেছি, করলাম। এরপর মিরর করলাম, মিরর ভ্যালু, তারপর রোটেট করার পর আমরা আবার ফরওয়ার্ড ইনভার্স করতেছি, ইনভার্স রোটেশন, এই কারণে 60 ডিগ্রি, যেহেতু ক্লক কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন 60 ডিগ্রি। এরপর ট্রান্সলেশন করলাম, এখানে যত পয়েন্ট আসলো +2 করলাম, 0 + 2 ভ্যালুগুলা বসাইলাম, ক্যালকুলেট করলাম। এই চারটা আমি ক্যালকুলেটরে বসায় এই ভ্যালুটা পাইছি, এটা আলাদা রাখছি, এটাতে আবার ক্যালকুলেটরে বসালাম, এটারে ম্যাথ অ্যান্সারটা ক্যালকুলেশনে বসায় হিসাব করলাম, ভ্যালু পাইলাম। তো এটা হচ্ছে আমার কম্পোজাইট ম্যাট্রিক্সটা, হ্যাঁ, সিএম বা এমএল যেটাই লিখছি। তো এটারে আমি গুণ করলাম অরিজিনাল পয়েন্টের সাথে। অরিজিনাল পয়েন্ট গুলো কি কি ছিল? 3 4, তো 3 4 আর এটা 1 হোমোজিনিয়াস, যেই কারণে 1 বসালাম। ওকে, আর এটা হচ্ছে এত 1 1 বসালাম, পুট করলাম, ম্যাট্রিক্স ফর্ম আসলো কত, 0.232 আর 5.598। তো মানে আমার রিফ্লেকশন পয়েন্ট যদি পি ভ্যালুর রিফ্লেকশন পয়েন্টে হইছে এই পয়েন্টটা, লাস্টের ওয়ানটা আমরা না, কারণ এটা হোমোজিনিয়াস এর ওয়ান। রিফ্লেকশন পয়েন্ট অরিজিনাল পয়েন্ট P34, রিফ্লেক্টেড পয়েন্ট হইছে এটা রেসপেক্ট টু ওয়াই লাইন। এই এটা গেল এই পর্যন্ত আমাদের টপিক কম্পোজিট ট্রান্সফরমেশন পর্যন্ত গেল টপিকস। ভিউইং ট্রান্সফরমেশন, প্রজেকশন, এগুলো একটু পরে দেখাইতেছি আবার। ওকে।